রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই দুই দলের মিডফিল্ডারদের মধ্যে কোন মিডফিল্ডার সেরা? এটা একটা বার্গেনিং কোশ্চেন। চলুন ছোট করে একটু অ্যানালাইসিস করে আসি। সর্বপ্রথম রিয়াল মাদ্রিদের মিডফিল্ডারদের একটু লিস্ট একটু দেখি। প্রথম আছে কে? আমাদের জুড বেলিংহাম, তারপরে ভালভার্দে, এই দুইজন নাম করা। তারপরে কে আছেন? চুয়ামিনি, কামাভিঙ্গা, আর্দা গুলার, আর সর্বশেষ সংযোজন বার্নার্ডো সিলভা। এই ছয়জন। এখন এই ছয়জন ডেফিনেটলি সবাই হাই প্রোফাইলের প্লেয়ার। এই ছয়জনকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে যদি আমরা বার্সেলোনার মিডফিল্ডারদের তালিকাটা দেখি, রদ্রি, পেদ্রি, গাভি, ওলমো, ফ্রাঙ্কি ডিয়ং, ফেরমিন লোপেস, মার্ক কাসাদো আর মার্ক বার্নাল। এখন এই কয়জনের মধ্যে যদিও ফ্রাঙ্কি ডি ইয়ংকে নিয়ে একটু সংশয় আছে, তিনি বর্তমানে ইনজুরিতে আছেন, তারপরে আবার জানুয়ারিতে নাকি তিনি আবার ট্রান্সফার হয়েও যেতে পারেন, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। মনে করতেছি এখন পর্যন্ত যাচ্ছেন না। তাহলে ফ্রাঙ্কি ডি ইয়ংকে বার্সেলোনার প্লেয়ার হিসেবে ধরে আমরা যদি আগাই, তাহলে এই দুই দলের মিডফিল্ডের মধ্যে আসলে কে এগিয়ে? দেখেন, বার্সেলোনাতে রদ্রি যোগ হওয়াতে রদ্রির একটা রসায়ন থাকবে, ওলমো থাকবে, ফেরমিন লোপেজ ভার্সেটাইল পজিশনে খেলতে পারেন। এর বাইরে ফ্রাঙ্কি ডিয়ং, কাসাদো, বার্নাল, তাদেরকে আমি অত বেশি প্রায়োরিটি না দিলেও দেখেন বার্সেলোনাতে এই রদ্রি আসাতে রদ্রি আর পেদ্রির একটা রসায়ন আমরা দেখতে যাচ্ছি আগামী কয়েক মৌসুমে। এখন রদ্রি পেদ্রির সঙ্গে যেই থাকুক না কেন, সেটা ওলমো থাকুক বা ফেরমিন লোপেজ থাকুক অথবা কাসাদো, বার্নাল বা ফ্রাঙ্কি ডিয়ং, যেই থাকুক না কেন, তাদের একটা রসায়ন জমবেই। এবার যদি আমরা বলি এই রিয়াল মাদ্রিদের যে মিডফিল্ডার, সেটা কি খারাপ? কোনোভাবেই খারাপ না। যখন যেখানে ঠান্ডা মাথার একজন মিডফিল্ডার এবার এই দলে আসছেন, বার্নার্ডো সিলভা, কিন্তু মেইন জায়গাটা হলো ডিফেন্সিভ মিড আর অ্যাটাকিং মিড। রিয়াল মাদ্রিদে এই যে মিডফিল্ডের তালিকা, এখানে বেশিরভাগই অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলে অভ্যস্ত। যদি আমি চুয়ামিনির কথা বলি, তিনি একটু অন্যদের থেকে পিছনেই থাকবেন, আর কামাভিঙ্গাও সেটা। কিন্তু আর বাকি যে কয়জন আছে সবাই কিন্তু আসলে গোল করা এবং গোল করানোতে অভ্যস্ত বেশি। অন্যদিকে রদ্রি এবং পেদ্রি বল কন্ট্রোলিং এ বেশ ভালো, এবং এই একদম যে স্পেন জাতীয় দলের মতো একটা কম্বিনেশন আমরা এখানে দেখতে পাবো। তাহলে এই যে দুটো জায়গা এখানে দেখেই মনে হয় যে বার্সেলোনা কিন্তু একটু হলেও এগিয়ে আছে এই রদ্রির কারণে। যদি রদ্রি না থাকতো তাহলে ডেফিনেটলি আমি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটাকে আগায় রাখতাম, কিন্তু রদ্রি থাকার কারণে আমি শুধুমাত্র রদ্রির কারণে এবং পেদ্রি দুইজন যেহেতু আছে, সেই কারণে আমি বার্সেলোনা মিডফিল্ডকে আগে রাখতেছি। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।